কুমিল্লা লাকসাম মনারগঞ্জে যুবদলের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। কুমিল্লা লাকসাম মনারগঞ্জে যুবদলের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। এতে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং 150-এর বেশি নেতাকর্মী আহত হয়েছে। সৈয়দ কালাম গ্রুপ এবং আজিম গ্রুপ দুই গ্রুপের মধ্যে বেশ আগে থেকেও কিন্তু এ ধরনের দ্বন্দ্ব চলে আসছে। এর আগেও কয়েকটা বার এই উপজেলায় লাকসাম উপজেলাও দাওয়া দেওয়া হয়েছে দুই গ্রুপের মধ্যে বিএনপির। এবার তুমুল কাণ্ড, মনারগঞ্জে একটি সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন স্থানীয়, তারা বলতেছেন এর সুষ্ঠু সমাধান হবে কবে? কেন্দ্রীয় যারা দায়িত্বে রয়েছেন তারা কি লাকসাম মনারগঞ্জের এইসব কাণ্ড কারখানা দেখে না? তারা দেখেও কেন চুপ? নাকি তাদের কোনো কিছু স্বার্থ রয়েছে? স্বার্থ হাসিলের জন্য তারা এই ধরনের চুপ রয়েছেন? সবারই একই প্রশ্ন, এর সমাধান হবে কবে? এর শেষ কবে হবে? কেন্দ্রীয় কমিটি যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কি এই দুইজনকে গোল মিটিংয়ে বসিয়ে এর সমাধান নিয়ে আসতে পারে না? এরাও কিন্তু পদ পদবি নিয়েও অনেকবারই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা এর শেষ চাই, সবাই একই দাবি করছেন। যাই হোক, কুমিল্লা লাকসাম মনারগঞ্জের ঘটনা, বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আজিম গ্রুপ এবং সৈয়দ কালাম গ্রুপ।